কে কি ঠিকই তো আছে জুতা বাইর থেকে গেলে দুইটা পাই দিয়ে আর একটা কারে দিয়েছাস এ লম্বুত বিকরে চলি না তুই জানোস না বালিশ ধরায় কয়েল হিতেন দে তুই বুঝছ না যাকে আমি বুঝছি আমার পোলা বড় হয়েছে হ্যাঁ। বাবা শুনে দুষ্টামি করা যাবে না ওই দেখ কেন আইছে কেরাইছে মানিক ছোট হুজুর আইছে কেরাইছে ছোট হুজুর ছোট হুজুর ও ছোট হুজুর হ্যাঁ। ছোট হুজুর আপনি আইছেন সালাম কর সালাম কর সালাম করুম সালাম কর সালাম তো কোনদিন কই না এই প্রথম প্রথম সালাম করুম কম করুম না বুঝছা ফিরাইলে ফিরাইস নাইলে একাই ফিরুম আরে সালাম কর ফিরেন না ছোট হুজুর খারান আপনারা সালাম করি এই মানিক সালাম করতে হবে না সালাম করতে হবে না ওই ফিরাস না কে মানে ফিরে এটা কি করুস কে সালাম করলেন ওই ভাবে মাসে সালাম কর না এম বাগন না মানে সালাম মা। কর লাগে না যে এমবা করে এমবা করো না এমবা কর মানিকের মা তোমার মানিক তো দেখি আগের মতই আছে পরিবর্তন হয় নাই হ্যাঁ হুজুর আমার মানিক মানিক কিছুই বুঝে না এই মানিক বুঝি কথা কর আর ওই পুকুর পাড়ে একটি বকুল গাছ আছে সেই গাছটি তোমার কেটে দিতে হবে পারবে না পারুম মানে এই 100 বার পারুম কিন্তু কিন্তু আছে খারান আমার মায়ের কাছে তো আমার কি গাছ কেটে দিবার কয় কাইটা দিবি দেব না হ্যাঁ দিব না মানে দিব তুই চাই আনি হ্যাঁ তুই চাই আনি আচ্ছা মানিক তুমি ওই গাছটি কেটে দিলে তোমাকে আমি 500 টাকা দেব। এই যে কাটতে চাইছিলাম আমি কাটুন না আপনি জান এখন কি আছে বাবা আচ্ছা মানিক হ্যাঁ বলেন তুমি কি ওই গাছ কাটতে পারবে না আমি কি কি গাছ কাটতে পারি তা বলে আপনি জানেন ওইটা পারুম না এটা কথা হলো আমি তো তা জানি না তুমি কি গাছ কাটতে পারো তাহলে শুনেন আমি কই আমি গাছ কেটে হারি এই ধরেন কচু গাছ বেঙ্গা গাছ লাউ গাছ কুমড়া গাছ শিম গাছ আর কত গাছ আর ওইটা বলে পারুন না এটা কথা হলো তুমি এত গাছ কাটতে পারো আর একটি বকুল গাছ কেটে দিতে পারবে না আমার মাই কইলে আমি সব পারি আচ্ছা মানিক তুমি ওই গাছটি যদি কেটে দাও তোমাকে আমি 1000 না 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 আমি কাটতে আসছিলাম আমি কাটুন না আরে কানের গাড়ি কানি হয়েছে ড্রাইভার কো কি আছে বাবা অত করিস কে ওই আমার এই 1000 টাকা দিবার চাই ওই কমতে হয় আমার রবো এদিকে হ্যাঁ এদিকে আম তো তোরে কইছি যে তুই কয় টাকা নিবি তুই ছোট হুজুরের কাছে চাই আনি উপাইলে চাস কি এই যে, ছোট হুজুর, এই গাছ কাইটা দিয়ে আরি কিন্তু আমার ছোট হাতে আমারে যে টাকা দিবেন আমি তাই নিব ঠিক আছে তুমি 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 আমার কাছে গেছে নাও কত টাকা লাগবে তোমার? আমি যদি আপনার গাছ কাইটা দেন না আমার আপনি যে 2 আনা দিবেন তাই দিবেন তাই কি করব চাইলে আসলে আমার একটু পোলারে বোকা। না বুকা বুকাই রয়ে গেল আচ্ছা মানিকের মা ছোট হুজুর আমি তোমাকে 1000 টাকাই দেব শুনেন ও যা চাইছে ওরে তাই দিয়ে বাকি টাকাটা আমার কাছে দিয়ে ঠিক আছে মানিকের মা কারণ ও তো সাদা সিধাও বুঝে না মানিক তাহলে তুমি এই বকুল গাছ তলে এসো আমি তাহলে এবার যাই হ্যাঁ যান ঠিক আচ্ছা আছে আসো। আচ্ছা আপনি যান আমি খালি দাম আর যাবো যান ঠিক আছে মানিক তাড়াতাড়ি এসো হ্যাঁ না তুই যে দুই আনা চাস দুই আনা দিয়ে আজকালকার যুগে কি হয় 1000 টাকা দিবা চাস তুই দুই আনা চাইছাস তুই ভাত দিবি কি কাপড় দিবি কি আর ছায়া ব্লাউজ কোনটা দিবি তুই থাক আমি যাই গে। তুই তো আমার মনের খবর বুঝবি না ওই যে ওই দাদি হচ্ছে কোন দাদি ওই যে তোর আমার মনে কি হইছে ও তো তুই বুঝবি না ওই আচ্ছা যাই হইছে তোর একটা কথা কই কয়া হ্যাঁ কয়া ওই তোর বিয়ে হইছে না ওই আই আমার বিয়ে না হইলে তুই হইছাস কোন থেকে এটা বুঝছ না আমার তো বিয়ে হইছেই তোর মতো আত্মী সাইরা মা আমার লাগে না তোর বিয়ে হইলে তুই তোর নিজের ফুলারে দাওয়াত দিলি না আরে লালা আমি তোর দাওয়াত দেব কেমবা আমার যে সব বিয়ে হইছে তুই তো এসে হসি নাই আমি তোর দাওয়াত দেব কেমবা আচ্ছা যা হইছে হইছে ওই তাহলে তোর আর একটা কথা কই কয়া আমার বাপের নাম কি রে তোর বাপের নাম হ্যাঁ বাপের নাম জানি কি আমারও তো মনে থাকে না বুঝছ না কারা মনে করে নই এই ও ভালো কথা মনে পড়ছে তোর বাপের নাম হইছে হলো খুদা গো কানুন ঘরের কানি পড়ছে কি রে ওই কি হইছে? কানুন ঘরের কানি পড়ছে কি ও আর মানুষ পেল না ওই ওই তুই চিনস না এই যে আজকে এই মেলা কমিটির সভাপতি আব্দুল কাদের তারপরে এই মেলা কমিটির সেক্রেটারি না রেজাউল করিম রেজা
তুই হ্যাঁ গো হাসের বিয়া বসা বাদ দে তুই বই তাই টন কর কি খুদা ভক্ত এই চেয়ারম্যানের হাতে বিয়া বসলেও তো ঘুমাই না এই তো তুই বুঝলি না। খুদা ভক্তের হাতে বিয়া বইছে আমার এক অনেক পায়ে অনেক। হাতে আর এক পায়ে নাই আমার কান্দির ঘরের কান্দি করছে কি রে তুই আমার কথাটা আগে হই না নু তুই যে জাগর নাম করলি আমি এত ছোট মানুষের কাছে বিয়া বসুম কে আমি বইছি সবচেয়ে বড় মানুষের হাতে বিয়া খুদা বক্সের হাতে ওই তো বইছা বইছা যা করছা ভালো করছা আর এটা এটা প্রশ্ন তোর করু আচ্ছা ক ওই আমি ওই কি বারে রে হেটাতে আবার তোর কি দরকার জানুন না গুনা ওই যে দাদি রে না গেলে খাবো আর তুই তো শুক্রবারে ওইসাস আমি জানি গাড়ি কাছে কি করে খারা আইটা আইটা নই ওই ওই আমরা বলছেন না কন্ডে আমি বলে শুক্রবারে হয়েছি কনছে শুক্র শনি 2 দিন হলো সরকারি বন্ধ হালা তোরার বন্ধ হয় না সরকারি আইন কানুন তুই মানুষ না তোর কথা নে উত্তর দিবার গেলে নে আমার আর জানে কুলাইবে না শুক্রবার আর শনিবার আছে নাকি রে হাসপাতাল কোনোদিন বন্ধ থাকে এটা কি তুই ওই চেয়ারম্যানের অফিস পাইছাস যে শুক্রবারে বন্ধ থাকবো এটা হলো হাসপাতাল তাইতে তুই শুক্রবারেই ওইছাস ও তো ওই যে আচ্ছা আর একটা ওই মা আমি যদি গাছ খাইতে আছি না আমাদের দিবি না তোরে ভালো করে ক কথা দিয়ে তাই বুঝুন ওই আপনি তাতে এসে কই আমার না কি কই না কই বুঝুন আমার কানের ঘরে কাজ ভালো করে না করলে আমি বুঝুম কেমবা এই যে এই ঘর থেকে ওই ঘরে যায় এই করতে তো ওই ঘরে কত কিছুই যায় তাই না বিলাই যায় কুত্তা যায় ও বিলাই যায় কুত্তা যায় তুমি তো মনের কথাই তো পারো না বিলাই যায় কুত্তা যায় হ্যাঁ না ওই যে ঘুমটা দিয়ে যায় তোর মনের কথা কি আমি বুঝি কদি এই যে এখন কইলি এখন একটু অল্প একটু বুঝলাম কথা কি তুই যে ঘুমটা দিয়া যায় এটা তো এই ঘর থেকে ঘরে বউ যায় ওই মামু রে মামু ওই যে এখানে আছে নাকি তোর পছন্দ হয়েছে না এটা কি ছোট না বড় আদা পয়সা মাছ দেওয়ার গামা দিল আদা পয়সা না আই মা তাহলে যাবো না মা আচ্ছা বিয়া তুই গাছ কাটে আসবি তোর আমি সুন্দর করে একটা বিয়া করাইয়া আমি বউ নিয়ে আসো কিন্তু গাছ কাটে আগে আইসানো মারে ক তোর কি হয়েছে আবার এই জগতে তো তোর আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই মা ও বাবা আমারও কথা কস। তুই ছাড়া আর কেউ নাই এটা তো আমি জানি মারে তুই তো আমার আমার খোলা কানে কানে জানি বাঁচতেছে রে মানিক রে তুই তোর মারে একা রাইখা ওই বকুল গাছ কাটতে যাস না ও বাবা ও কথা কইও না বাবা কারণ কাম না করলে আমরা খামু কি? আমরা গরিব মানুষ বুঝো না তোমার তো কাম করাই লাগবো সেই জন্য তো যাবো রে মা এই এলাকার মানুষ দেখুক মানিক তার মায়ের কথা অমান্য করে না তারা আমাকে দেখে শিখুক তারা যেন তার মায়ের কথা কখনো অমান্য করে না রে মারে তুই আমার আমি যদি- একমাত্র খোলা আমি যদি ওই বকুল গাছ কাটতে গিয়া আর ফিরা নাই আসি রে মা এই কথা কইস না তুই তুই ছাড়া এই ভুবনে আমার আর কেউ নাই তুই আমার একমাত্র পোলা তুই না থাকলে আমি কেমনি বাঁচুম বাবা ক মারে তুই আমার জন্য দুঃখ করিস না রে মা। যখনই তোর মালিকের কথা মনে হইব ওই আকাশের দিকে তাকাইলে ওই হাজারো তারার মাঝে বাবা রে তুই তোর আমি যতই আকাশের দিকে তাকাই মালিককে দেখতে পাবি তোরে না দেখলে আমার ভাল লাগবো না বাবা তুমিও কথা কইও না তুমি সুন্দর করে গাছ কাইটে আইসো আমি তোমার একটা বিয়া করাই দিব আমি বউ আনো আমার কত শোক মনে বুঝো না মারি বাবা আমি আলা ভোলা হইলেও তুই আমার কোলে পিঠে করে মানুষ করছিস রে মা। তাই আমি যাবার আগে তোর একটা সালাম করে যাইতে চাই রে মা হইতে পারে এটা আমার শেষ সালাম রে মা বাবা তুই এখানে তোর সালাম তারা করবো না আমি একটা সালাম করি কত কথা কইস রে বাবা ওরে
মাহাজার বেঁচে নাই, তার মতো আর দুঃখী না। মাহাজার বেঁচে নাই, তার মতো আর দুঃখী না। ওরে খালা ফুপু মায়ের মতো না, নারী জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা জননী রে, বেহেশতের চাবি আমার মা। মাহাজার বেঁচে নাই, তার মতো আর দুঃখী নাই। মাহাজার বেঁচে নাই, তার মতো আর দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না, নারী জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা জননী রে, বেহেশতের চাবি আমার মা। মা তুই কাঁদিস না, তুই আমার জানাজা পড়ে চলে জান্নাতে। তুই কাঁদিস না, তুই কাঁদলে যাবে না। যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে। মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরে মাওলা আমার সন্তানের, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরে মাওলা আমার সন্তান। ওরে সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকিরিয়া, তোমার কবু আগে চলে যাবে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইকিরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না। নারী জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা জননী রে, বেহেশতের চাবি আমার মা। তুই আমার জান্নাতের মা, তুই আমি যে তোর কথা শুনে আমি সহ্য করে তুই কাঁদিস না। আমার এক কষ্ট আমি ঘরের লক্ষ্মী রহমত ফরমাই, মা থাকিলে ঘরের জ্বালা মুসিবত পালায়। যে ঘরে মা থাকে অতি আদরে, আসমান জমিনে গজব আসে না সেই ঘরে। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত ফরমাই, মা থাকিলে ঘরের জ্বালা মুসিবত পালায়। সেই ঘরে মা থাকে অতি সমাদরে, আসমান জমিনে গজব আসে না সেই ঘরে। করে কিছু কিছু পুত্রবধূ অযথা শুধু শুধু, পুত্রবধূ তোমরা যারা আছে তোমরা, কিছু কিছু পুত্রবধূ অযথা শুধু শুধু শাশুড়ির কষ্ট দিও না। নারী জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা জননী রে, বেহেশতের চাবি আমার মা। তুই কাঁদিস না মারে,
আমি গাছ কাটতে যাবো, যাওয়ার পথে তোর চোখের জল বেরোইলে আমার পথ পিছল হয়ে যাবে রে মা। তুই কাঁদিস না, তোর চোখের পানি মুছে ফেলবো। পানি মা তোর চোখে জলে পদ জিয়াবে পিছল মা তোর চোখে জলে পদ জিয়াবে পিছল কাঁদিস না মা, দাবি যাওয়ার পথে মা তুই এমন করে আর কাঁদিস না, সইতে পারি না। তুই কাঁদিস না রে। আমার মা তুই এমন করে আর কে তো না, সিনাই লেগে যা মা তোর চোখে জলে পথ জিয়াবে এবার কাঁদিস না। কাঁদিস না, আমার পেট পিছল করে দিস। মা তোর মালিক যদি নাই আসে ভাই, কাঁদিস না তুই আর। আমার জন্য তুই কাঁদিস না মা, আমার জন্য তুই কাঁদিস। মা তোর মালিক যদি নাই আসে ভাই, কাঁদিস না তুই আর। মা তোর চোখে জলে পথ জিয়াবে তোর বধু যাতে ডাকছে আমার আইলে মালিকা। না, আমাকে সে যেতে হবে, তুই কই যাচ্ছে না, তুই কই যা। মা তোর বধু যাতে ডাকছে আমার আইলে মালিকা। তোর চোখে জলে পদ জিয়াবে পিছল হয়ে যায়। মা তোর চোখে জলে পদ জিয়াবে পিছল হয়ে যায়। বিদায় মা, বিদায়।
মারে গাছের তলে পড়ছি রে মা, মারে আমি গাছের তলে পড়ছি, মারে মারে আমার খুব কষ্ট হইতেছে রে মা, মারে তোর মালিক আর তোর কাছে ফিরে মা